This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সুপ্রভাত। টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে মর্নিং সুপার প্রাইম টাইমে। আর সকাল 9টা মানে আপনারা জানেন ফার্স্ট ব্রেক অ্যাট 9 AM। এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে নেব উইথ লেটেস্ট আপডেট। বাঁকুড়া স্টেশনে আশাকর্মীদের পুলিশ বাধা দেয়, অভিযোগ এমনটাই। ট্রেন ধরতে বাধা দেওয়া হয়, আশাকর্মীদের পুলিশ আটকও করে। মাসিক ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবিতে আশাকর্মীদের আন্দোলন চলছে। আজ কলকাতায় এসে ডেপুটেশন জমা দেওয়ার কথা আশাকর্মীদের। কলকাতা আসার উদ্দেশ্যে বাঁকুড়া স্টেশনে তারা জড়ো হয়েছিলেন। আজ ভোরে স্টেশনে মোতায়েন ছিল মহিলা পুলিশ বাহিনী। পুলিশ তাদের বাধা দেন বলে তারা অভিযোগ করেছেন। বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। স্টেশন আসার পুলিশ ঘেরাও করে বলছে এটা অবৈধ, আপনাদের যাওয়া চলবে না, আপনাদের অ্যারেস্ট করা হবে, এই সেই করে বিভিন্ন রকম ভয় দেখাচ্ছে। যেতে দিচ্ছে না। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের ছবিটাও দেখাবো। সেখানে আশাকর্মীদের কলকাতা আসতে পুলিশ বাধা দেয়। স্বাস্থ্য ভবনে আন্দোলনে যোগের আগে জেলাতেই ধরপাকড় চলে। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজ স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন আশাকর্মী ইউনিয়ন। ট্রেন এবং বাসে কলকাতায় আসতে তারা জড়ো হচ্ছিলেন। অভিযোগ, ট্রেনে উঠতে বাধা দেয় পুলিশ। লাইনের উপর অবরোধ করে তারা বিক্ষোভ দেখান। বেশ কিছু জায়গায় আশাকর্মীদের বাধা দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ এখনো পর্যন্ত। এবার উত্তরবঙ্গের ছবিটা দেখাবো। উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশনে আশাকর্মীদের ট্রেনে উঠতে বাধা দেওয়া হয়। আপনারা জানেন বকেয়া ভাতা, ভাতা বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটি সহ বেশ কয়েক দফা দাবিতে আজ স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেয় পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন। অভিযোগ, পথেই আশাকর্মীদের পুলিশ আটকে দিচ্ছে। পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আশাকর্মীদের একাংশে। উত্তর দিনাজপুরের জেলা সম্পাদিকা এবং সভাপতিকে বাধা দেওয়া হয়, অভিযোগ এমনটাই। বাড়িতেই হোম অ্যারেস্ট করে রাখার অভিযোগ উঠছে। আজ স্বাস্থ্য সচিবের সঙ্গে আশাকর্মীদের প্রতিনিধিদের বৈঠকের কথা রয়েছে। রাস্তা অবরোধ করেছেন তারা, হুঁশিয়ারি দিয়েছেন আশাকর্মী ইউনিয়নের প্রতিনিধিরা। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের মন্তব্যেও আশাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। রাজনৈতিক তকমা দিয়ে আন্দোলন দমনের চেষ্টার অভিযোগ করছেন তারা। বাধা সত্ত্বেও বিভিন্ন জেলা থেকে কলকাতার পথে রওনা দিয়েছেন কয়েক হাজার আশাকর্মী। অকেল লড়াই চলবে এমনই হুঙ্কার আশাকর্মীদের। কিন্তু বিভিন্ন জায়গায় আশাকর্মীদের বাধা দেওয়া হয়েছে। স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়েছে। আজ তাদের স্বাস্থ্য ভবন অভিযান গতকাল থেকে আমরা সেই ছবি আপনাদের দেখাচ্ছি, যে স্বাস্থ্য ভবনের সামনে ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে দেওয়া হয়। পুলিশ আমাকে যেতে দিবে না এখান থেকে, এবং আমাদের বিভিন্ন বাড়ির মেয়েদের বিভিন্ন ব্লক নেত্রীদের বাড়িতে গিয়ে পুলিশ আটকাচ্ছে, আমাকেও আটকাচ্ছে। কলকাতায় যাচ্ছি, আমরা ট্রেন ধরবো, রাধিকাপুর এক্সপ্রেস ধরবো, 9:30 ট্রেন। আমাকে যেতে দিচ্ছে না, মেয়েরা সব ওয়েট করছে। তাহলে বাড়ির গেটের সামনে এসে বাড়ির ভেতরে ঢুকে গেছে। ম্যাডাম কি কারণে আটকানো হচ্ছে? ম্যাডাম ওনারা যেতে চাইছেন, ওনাদেরকে কি কারণে আটকানো হচ্ছে ম্যাডাম? যেতে দিন। ম্যাডাম কোনো যুক্তি নেই। ম্যাডাম কোন কি কারণে আটকানো হচ্ছে ম্যাডাম? ম্যাডাম একটু বলবেন। ওনারা যেতে চাইছেন, ওনারা ট্রেন ধরবেন যেতে বলছেন, ওনারা যেতে চাইছেন ম্যাডাম। মুখ যাচ্ছেন এখন। এরা কি ডাকাতি করতে এসছে না কিছু বুঝতে হচ্ছে না, মুখ যাচ্ছে। এই মুহূর্তে মালদার ছবিটাও দেখাবো। সেখানেও আশাকর্মীদের আটক করা হয়েছে। স্বাস্থ্য ভবন অভিযান শুরুর আগেই সেখানে বাধা দেওয়া হয়। জেলায় আশাকর্মীদের ট্রেনে উঠতে বাধা দেওয়া হচ্ছে। মালদা স্টেশনে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। মালদা স্টেশনেও তাদের ট্রেনে উঠতে বাধা দেওয়া হয় বলে তাদের অভিযোগ। বিক্ষোভ দেখিয়েছেন তারা স্টেশন চত্বরে। আমার সহকর্মী সুব্রতোষের কাছে আমি জানবো। সুব্রতোষ, কি অভিযোগ তাদের? দেখো, মূলত যে কালকে রাতে মালদা স্টেশনে তারা জড়ো হয় এবং বহু আশাকর্মী তাদের দাবি নিয়ে, এবং সেখানে দেখা যায় যে তাদের টিকিট থাকা সত্ত্বেও, যে অভিযোগ তাদের রিজার্ভেশন আছে, টিকিট আছে, তা সত্ত্বেও সেখানে নেয় জিআরপি এবং পুলিশ এসে তাদেরকে কিন্তু বাধা দেয়। ট্রেনে উঠতেই দেওয়া হয় না। গৌড় এক্সপ্রেসে যখন তারা উঠতে যায় তখনও তাদের সঙ্গে পুলিশ বাধা দেয় এবং ট্রেন থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করে, এবং তারপরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়, ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। তারা সেখানে বসে বিক্ষোভ দেখাতে থাকে।
আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে এই মুহূর্তে পারদ চড়ছে। লোহার ব্যারিকেডে ঘিরে ফেলা হয়েছে স্বাস্থ্য ভবন চত্বর। অশান্তির আশঙ্কায় রাত থেকেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন। ইতিমধ্যে জেলা থেকে কলকাতার দিকে আসতে শুরু করেছেন স্বাস্থ্যকর্মীরা। একাধিক স্টেশনে আশাকর্মীদের আটকে দেওয়ার অভিযোগ উঠেছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম। আমার সহকর্মী এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে এসে পৌঁছেছেন অনেকেই, সেই ছবি আপনাদের দেখাবো সরাসরি। আমার সহকর্মী সোমা রয়েছেন এই মুহূর্তে সরাসরি শিয়ালদা স্টেশন থেকে। সোমা, বিভিন্ন জায়গায় তাদেরকে আটকানো হয়, বাধা দেওয়া হয়, সেই অভিযোগ তাদের দেখাচ্ছিলাম, তাদের ছবিও আমরা দেখাচ্ছিলাম। এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে যারা এসে পৌঁছেছেন তারা কি বলছেন, তাদের সঙ্গে কথা বলা সম্ভব? দেখো, বেতন বাড়ানোর দাবিতে আশা কর্মীরা তারা কিন্তু আজকে স্বাস্থ্য ভবন অভিযানে ডাক দিয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ উত্তরবঙ্গ থেকে আশা কর্মীরা এসেছেন এবং তাদেরকে শিয়ালদা স্টেশনে আটকে দেওয়া হয়েছে। শিয়ালদা স্টেশনে তারা বসে পড়েছেন, দেখতেই পাচ্ছ এখানে প্রচুর আশা কর্মীরা রয়েছে, তাদেরকে এখানে আটকে দেওয়া হয়েছে। অর্থাৎ জিআরপির তরফ থেকে তাদেরকে এখানেই আটকে দেওয়া হয়েছে, অর্থাৎ স্টেশনের বাইরে তাদেরকে কোনোভাবেই যেতে দেওয়া হচ্ছে না। আপনাদেরকে আটকে দেওয়া হলো, কেন আটকে দেওয়া হলো? আমাদের কেন আটকে দেওয়া হলো সেটাই তো আমরা জানলাম না, কারণ আমাদের স্বাস্থ্য ভবন থেকে তো আজকে কথাই দিয়েছিল যে 21শে জানুয়ারি আমাদের সাথে বসবে, আমাদের সুরাহা করবে। তারপরেও কেন রাজ্য সরকার আমাদেরকে পুলিশকে দিয়ে এরকম করে আটকে দিচ্ছে জানি না। রাজ্য সরকারের এই চিন্তাধারাকে যে আমাদের আশাদেরকে দমিয়ে রাখার জন্য কোনোদিনও তিনি পারবেন না। আজকে আমরা আমাদের নির্মম ভাবে যে জানেন মরণে মরণে আজকের আন্দোলন আমরা জয় করেই যাব। আমরা এই যে আপনাদের তো আটকে দেওয়া হলো, আপনারা পৌঁছাবেন কি করে? আপনাদের তো আমরা যেভাবেই হোক আমরা পৌঁছাবই। আমাদের ওখানে আমাদের আরো কর্মী আছে, আমরা পৌঁছাবই। হাজার হাজার কর্মী ওখানে বসে আছে। গাড়ির থেকেও আমাদের সব কর্মীদেরকে পুলিশ নামিয়ে দিয়েছে। তার জবাব আমাদেরকে দিতেই হবে। কেন আমাদের কি অন্যায় আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে? আজকে আমাদের অন্যায় এটাই যে আজকে আমাদের প্রাপ্য ন্যায্য প্রাপ্যর জন্য আমরা লড়াই করে যাচ্ছি, সেটা আমাদের অন্যায়। আমরা কি কোনো দোষ করেছি? কেন কি কারণে আমাদেরকে নামিয়ে দেওয়া হলো? আমাদের কর্মীকে বাড়িতে আটকে রেখে হয়েছে পুলিশ প্রশাসন দিয়ে, তাদেরকে কেন গাড়িতে উঠতে দেওয়া হলো না? তার জবাব আজকে পুলিশকে দিতে হবে। জব্দ করা হলো, আমাদের জন্য কেন জব্দ করা হলো? আমাদের আশা কর্মীদের স্টেশনে কেন হারানো করা হলো? কেন হলো করা? ওদের পারমিশন অনুযায়ী তো আমরা আসছি। 7 তারিখে তো ওরাই কথা দিয়েছিল আমাদের সঙ্গে আজকে ওরা বৈঠক করবে। এরপরে কেন আমাদের হারানো করা হলো? ছিল কালকে আগামীকাল ঘুষি ছিল, আমরা বসিনি ওদের সঙ্গে, সেই জন্য আমাদের উপর চালাকি লাগাইছে, আমাদেরকে যেতে দিবে না। আমাদের কর্মীকে রেল থেকে নামিয়ে দেওয়া হলো কেন? শিয়ালদা স্টেশনে আশা কর্মীদের এখানে আটকে দেওয়া হয়েছে। আশা কর্মীরা তারা বসে পড়েছেন, কিন্তু তারা বলছেন যে যেভাবেই হোক তারা কিন্তু তাদের যে আজকে স্বাস্থ্য ভবন অভিযান রয়েছে সেখানে তারা পৌঁছাবেন। এবং তারাও যেটা অভিযোগ করছেন যে বাড়ি থেকেও কিন্তু এমনও ঘটনা ঘটেছে যে বাড়ি থেকে তাদেরকে বেরোতে দেওয়া হচ্ছে না, বাড়িতে গিয়েও তাদেরকে কিন্তু যাতে তারা না আসেন আজকে স্বাস্থ্য ভবন অভিযানে তার জন্য কিন্তু তাদেরকে বলা হয়েছে। তবুও এখানে যারা রয়েছেন অর্থাৎ উত্তরবঙ্গ থেকে একেবারে ভোরবেলায় বলা চলে গতকাল রাতেও প্রচুর আশাকর্মী তারা এসে পৌঁছেছেন, কিন্তু তাদেরকে আমরা দেখলাম বিভিন্ন স্টেশনগুলোতে আটকে দেওয়া হয়েছে এবং এখানে জিআরপি এর তরফ থেকে তারা পুলিশ রয়েছে, তারা কিন্তু আটকে গিয়েছেন এবং তাদের সাথে তারা কথা বলছেন যে তারা বাইরে যেতে চান, কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা বুঝতে পারছি, দেখতেই পাচ্ছ যে একেবারে এখানে জিআরপি ঘিরে রেখেছে, তাদের সাথে কথা হচ্ছে, তাদেরকে আটকে দেওয়া হয়েছে। অর্থাৎ এই শিয়ালদা স্টেশন থেকে কোনোভাবেই কিন্তু তাদেরকে বাইরে যেতে দেওয়া হবে না। অর্থাৎ আজকে তাদের যে স্বাস্থ্য ভবন যে অভিযান রয়েছে সেই অভিযানে তারা যেতে পারবেন না, যেতে দেওয়া হবে না, সেই উদ্দেশ্যেই কিন্তু তাদেরকে এখানে আটকে দেওয়া হয়েছে। এমনই তারা বলছেন। জেলায় জেলায় আমরা দেখছি যে জেলায় বিভিন্ন স্টেশনগুলোতেও কিন্তু আটকে দেওয়া হয়েছে এবং কেন শিয়ালদা স্টেশন একটি বড় স্টেশন, উত্তরবঙ্গ থেকে প্রচুর আশাকর্মীরা তারা এসেছেন, তাদেরকে আটকে দেওয়া হয়েছে, এখানেই তারা বিক্ষোভে সামিল হয়েছে। তারা কিন্তু বলছে যে যেভাবেই হোক তারা কিন্তু আজকে যাবেন, অর্থাৎ তাদের যে আটকে দেওয়া হয়েছে এই মুহূর্তে তাদেরকে আটকে দেওয়া হয়েছে, সেই ছবিটা আমার সহকর্মী সোমা আমাদের দেখাচ্ছিলেন। শিয়ালদা স্টেশনে আশাকর্মীরা বিভিন্ন প্রান্ত থেকে যারা এসে ট্রেন থেকে নেমেছেন শিয়ালদা স্টেশনে, সেইখানে তাদেরকে আটকে দেওয়া হয়েছে। তাদের গন্তব্য আপনারা জানেন আজকে স্বাস্থ্য ভবন।
স্বাস্থ্য ভবনে আজকে তারা ডেপুটেশন জমা দেবেন আশাকর্মীদের নানা দাবিতে আজকে তারা ডেপুটেশন জমা দেবেন। কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে ছবিটা এবার আপনাদের দেখাবো। আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে পারদ চলছে, অন্যদিকে লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে স্বাস্থ্য ভবন চত্বর। লোহার ব্যারিকেড দিয়ে স্বাস্থ্য ভবন চত্বর ঘিরে ফেলা হয়েছে, সেই ছবি আপনারা দেখছেন। আমার সহকর্মী সুশোভনকে আমি দেখতে পাচ্ছি সেখানে। সুশোভন, আজ সকাল থেকে দেখেছেন, গতকাল রাতেও আমি দেখেছি, যখন অফিস থেকে আমি ফিরছিলাম ওখানে রেডি করা হচ্ছিল, এই সমস্ত ব্যারিকেড নিয়ে যাওয়া হচ্ছিল। আজ সকালে যখন অফিসে আসি তখনও দেখলাম ব্যারিকেড দিয়ে ওই রাস্তাটা পুরো আটকে দেওয়া হয়েছে। কতটা রাস্তা আটকে দেওয়া হয়েছে এই মুহূর্তে সেখানকার ছবিটা সার্বিকভাবে তুলে ধরো সুশোভন। দেখো, অভিযানের নির্ধারিত সময় অনেকটা পরে, কিন্তু তার আগেই পুলিশ কিন্তু যে ব্যবস্থা তা কিন্তু একেবারে প্রস্তুত করে ফেলেছে। অর্থাৎ বলা ভালো যে একেবারে পুলিশ কিন্তু বর্তমানে প্রস্তুত। আমার চিত্র সাংবাদিক সূর্যেন্দু দেখাচ্ছে, দেখো আমি দেখানোর চেষ্টা করছি যে এই যে ব্যারিকেড, সেই ব্যারিকেডের উচ্চতা কতটা। অর্থাৎ আমি দাঁড়িয়ে রয়েছি, তারপরেও কিন্তু এই ব্যারিকেড কোনো যারা আন্দোলন করে, তুমি এর আগেও দেখেছো, বিশেষত ধরো নবান্ন অভিযান বা একেবারে ল অ্যান্ড অর্ডার যে সিচুয়েশান যেগুলো হয়, অর্থাৎ যে সমস্ত অভিযানগুলো হয়, সেই অভিযানে খুব কম সংখ্যক যে এই ব্যারিকেড, খুব কম এই ব্যারিকেড ব্যবহার করা হয়। কিন্তু এই অভিযানে দেখা যাচ্ছে যে গুরুত্ব দিয়ে এই ব্যারিকেড ব্যবহার করা হয়েছে, যা একটা মানুষের উচ্চতার থেকে অনেকটা বেশি। শুধুমাত্র এই ব্যারিকেড নয়, তোমাকে আরও একবার দেখানোর চেষ্টা করব, এইখানে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। যারা মূলত এই রাস্তা ব্যবহার করছেন তারা কি কারণে আসছেন, কোথায় যাবেন, যেহেতু কর্মসূত্রে অনেকেই এই রাস্তা যাতায়াত করেন, তাই তারা কিন্তু আসছেন এবং তাদের কিন্তু আইডেন্টি কার্ড, এ দেখুন তুমি দেখতে পাচ্ছ, দেখো আই কার্ড দেখতে চাইছে। দেখো তোমাকে আমি সেটাই দেখানোর চেষ্টা করছি। আই কার্ড দেখে কাদের ছাড়া হবে? দেখতে পাচ্ছ যে পরিচয়, দেখো আই কার্ড দেখিয়ে মূলত ভেতরে যাদের অনুমতি, যারা মূলত কর্মসূত্রে এই রাস্তায় ব্যবহার করেন বা যাতায়াত করেন, যেখানে অনেকগুলো অফিসও রয়েছে স্বাস্থ্য ভবন ছাড়া, তাই তাদের কিন্তু এখানে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। অর্থাৎ যারা আন্দোলনকারী তারা যাতে কোনো রকম ছদ্মবেশে না আসতে পারে, এটাই হলো পুলিশের দেখার বিষয়। এবং এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছ, তুমি যে ছবিটা দেখাচ্ছ, এটা হচ্ছে স্বাস্থ্য ভবনের একটা দিক, রাস্তার একটা দিক। ওইদিকে আরো একটা দিক রয়েছে, আরো একটা মোড় রয়েছে, সেখানেও কি মানে স্বাস্থ্য ভবনকে একদিকে রেখে যে রাস্তাটা সোজা চলে গিয়েছে, দুদিক থেকেই কি এইভাবে গার্ডরেল দিয়ে আটকে দেওয়া হয়েছে? একেবারেই। দেখো গার্ডরেল বলতে তোমাকে আমি দেখানোর চেষ্টা করছি, এই হলো ব্যারিকেড, এই যে ব্যারিকেড যেগুলো আমরা সচরাচর রাস্তায় দেখতে পাই, এবং তারপর উঁচু ব্যারিকেড, অর্থাৎ একের পর এক যে ব্যারিকেড, সেই ব্যারিকেডগুলো মূলত রাখা হয়েছে। এবং এই দেখো মূলত এই যে ব্যারিকেডগুলো একের পর এক সাপোর্ট দেওয়া হচ্ছে। অর্থাৎ এই রাস্তাটা স্বাস্থ্য ভবন থেকে একেবারে কিছুটা দূরত্বে যেখানে ব্যারিকেড ব্যবহার করা হয়েছে, এই জায়গায় কিন্তু কার্যত পুলিশ দখল নিয়ে নিয়েছে এবং এখানে কিন্তু পুলিশ ছাড়া কাউকে দাঁড়ানোর পর্যন্ত পরিস্থিতির দিকে নজর রাখো। তোমার কাছ থেকে আমরা আবারও আপডেট নেব। আপাতত ধন্যবাদ। রাজনৈতিকভাবে আপনাদের ব্যবহার করতে চাইছে, ফাঁদে পা দেবেন না, আশাকর্মীদের এই বার্তাই দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। শুনুন কি বলেছেন তিনি। আমরা আপনাদের সঙ্গে আছি, কিন্তু যদি রাজনৈতিকভাবে কেউ আপনাদের ব্যবহার করতে চায়, সেই ফাঁদে পা দেবেন না। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা শুনেছি আপনারা হয়তো তাদের কিছু চাঁদাও দেন, জানি না, আমি সঠিক জানি না, এটা শুনেছি। এগুলো চাঁদা দিতেই পারেন, আপনার ইচ্ছে আপনি করবেন, গণতন্ত্রে বাধা নেই, নিশ্চয়ই করবেন। কিন্তু এই যে ব্যবহার করা এবং আপনাকে আপনাদের নিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য এত কিছু পাওয়ার পরেও, সরকার দেওয়ার পরেও সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলা, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আওয়াজ নেই কেন, আমরা জিজ্ঞাসা করতে চাই। আপনারা শুনলেন চন্দ্রিমা ভট্টাচার্য, তার মন্তব্য, তিনি কি বলেছেন, আশাকর্মীদের উদ্দেশ্যে কি বক্তব্য তিনি রেখেছেন শোনালাম। কিন্তু দিকে দিকে আশাকর্মীদের বাধা দেওয়া হচ্ছে যাতে কলকাতা, আজকে তাদের গন্তব্য স্বাস্থ্য ভবন, সেখানে ডেপুটেশন তারা জমা দেবেন, কিন্তু বিভিন্ন জেলা থেকে তারা আসছেন, সেখানে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। শিয়ালদা স্টেশনের ছবিটা দেখালাম আপনাদের কিছুক্ষণ আগে। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সজলবাবু, আশাকর্মীদের আজকে স্বাস্থ্য ভবন অভিযান, তার কারণ তারা আশা করছেন
তাদের দাবি দেওয়া হয়তো পূরণ হবে। দীর্ঘদিনের তাদের এই আশা যা আন্দোলনের আকার ধারণ করে। তাদেরকে যেভাবে আটকানো হচ্ছে বিভিন্ন স্টেশনে, শিয়ালদা স্টেশনে, অন্যান্য স্টেশনে, কি বলবেন? এইভাবে কি মানুষকে আটকে রাখা যায়? ফাইনালি মানুষকে ডেকে কথা শুনিলে যতটাও বা হতাশা কমতে পারে, ক্ষোভ কমতে পারে, এইভাবে আটকালে তার ক্ষোভের বহিঃপ্রকাশ তো ব্যালটে গিয়ে হবে, ইভিএম এ হবে। আমি বুঝতে পারি না, একটা সরকার বিনাশকালে বিপরীত বুদ্ধি বলে ঠিকই, কিন্তু একটা সরকার এতটা মূর্খ, একটা পাঁঠার ভূমিকায় থাকতে পারে। আমার বক্তব্য হচ্ছে, তুমি যেভাবে আটকাতে চাইছো, তুমি কি ফাইনালি সেভাবে আটকাতে পারবে? তাদের সেভাবে আটকাতে পারবে না। এই আশা কর্মীরাই সরকারকে টেনেছে এতদিন। আজকে তাদেরকে আটকাতে স্বাস্থ্য ভবনের সামনে লোহার দেয়াল তুলেছে, লোহার প্রাচীর তুলেছে। এই লোহার প্রাচীরের পেছনে গিয়ে সরকার শাসক বেশি দিন লুকিয়ে থাকতে পারবে না। পাবলিক এখান থেকে ওদের টেনে হিচড়ে বার করবেই করবে। ধন্যবাদ সজলবাবু আপনার প্রতিক্রিয়ার জন্য।